২০২৬ সালে পা রাখতেই বিশ্বজুড়ে বেড়েছে অস্থিরতার মাত্রা। বিভিন্ন অঞ্চলের সংঘাত, রাজনৈতিক উত্তেজনা আর অনিশ্চয়তার আবহে নতুন করে জোরালো হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। আশ্চর্যজনকভাবে এই পরিস্থিতির কথাই বহু বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্দ্রষ্টা বাবা ভাঙ্গা। তার সেই ভবিষ্যৎবাণী নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা, সংঘাত আর অনিশ্চয়তা বাড়ছে, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্দ্রষ্টা বাবা ভাঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার কথিত ভবিষ্যদ্বাণী ২০২৬ সাল হবে যুদ্ধ ও ধ্বংসের বছর। ২০২৬ সালের শুরু থেকেই বিশ্ব রাজনীতিতে বেড়েছে অস্থিরতার ছায়া। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উত্তেজনা, ইরানে ব্যাপক গণবিক্ষোভ, গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য, সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে সংঘাতের আবহ। এই প্রেক্ষাপটই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে বুলগেরিয়ার ভবিষ্যদ্দ্রষ্টা বাবা ভাঙ্গার নাম। তার অনুসারীদের দাবি, বহু বছর আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০২৬ সালে শুরু হতে পারে বড় ধরনের যুদ্ধ, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাবা ভাঙ্গা, যার প্রকৃত নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুস্তেরোভা, জন্ম ১৯১১ সালে। মাত্র ১২ বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোতে দৃষ্টিশক্তি হারান তিনি। তার ভক্তদের বিশ্বাস, এই ঘটনাই নাকি তার মধ্যে ভবিষ্যৎ দেখার ক্ষমতা তৈরি করে। প্রথাগত শিক্ষা না থাকলেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। কথিত আছে ৯/১১-এর হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় এবং চীনের উত্থানের মতো ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্ক পোস্ট সহ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালের জন্য ৩টি বড় সতর্কবার্তা দিয়েছিলেন। ১. বড় শক্তিগুলোর মধ্যে ভয়াবহ যুদ্ধ। ২. ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ। ৩. বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা। এমনকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে ২০২৬-এ মানুষের প্রথম যোগাযোগের কথাও নাকি তার ভবিষ্যদ্বাণীতে আছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণীর নির্ভরযোগ্য প্রমাণ নেই। অতীতে ২০১০ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো ভবিষ্যদ্বাণী বাস্তবে ঘটেনি। ফলে তার কথাগুলোকে বিজ্ঞানীরা কাকতালীয় বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখেন। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূরাজনৈতিক সংকট, যুদ্ধের আশঙ্কা এবং জলবায়ু পরিবর্তনজনিত ভয় থেকেই মানুষ এসব ভবিষ্যদ্বাণীর দিকে আবার ঝুঁকছে। বাবা ভাঙ্গা ২০৭৬ সালে বিশ্বব্যাপী সাম্যবাদের প্রসার, ২০৩৩ সালে মেরু অঞ্চলের বরফ গলা, এমনকি ৫০৬৯ সালে পৃথিবী সম্পূর্ণ ধ্বংসের কথাও বলেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে বাস্তবতা হলো, ভবিষ্যৎ নির্ধারণ ভবিষ্যদ্বাণী করে না, বরং মানুষের সিদ্ধান্ত, কূটনীতি এবং বৈজ্ঞানিক অগ্রগতি করে। শিহাব ইসলাম, ATN নিউজ।